হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে আমার প্রিয় একটি জায়গা ঘুরে দেখাবো, আর সেটি হচ্ছে সরাইল সরকারি কলেজের ভেতরটা। এই কলেজে আমার অনেক আবেগ এবং স্মৃতি জড়িয়ে আছে। ফাইনালি কিন্তু চলে আসলাম আমার প্রিয় কলেজের ভেতর, পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এবার চলুন ওই দিকটায় যাওয়া যাক। কলেজের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার অনেক স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল। আমার প্রিয় শিক্ষক এবং ফ্রেন্ডসদের সঙ্গে কাটানো সময়গুলা, প্রতিটা দেয়ালে যেন আমার স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন পর কলেজের ভেতরে ঢুকলাম, আর এটি শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি হচ্ছে মানুষ গড়ার কারখানা। এখান থেকে অনেক জ্ঞানী গুণী জন্ম নেয়। তো আমি দূর থেকে আপনাদেরকে কভার করার চেষ্টা করছি। এটা কিন্তু কলেজের ভেতর কিন্তু বিশাল একটি বড় মাঠ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশ দিয়ে ঘরগুলো আছে। পুরোনো ঘরগুলো দেখে অনেক মনে পড়ে যাচ্ছিল। আর আমি ছিলাম বিশেষ করে কমার্সের স্টুডেন্ট। তো এখানে ক্লাস শেষ করে আমার ফ্রেন্ডসদের সঙ্গে এখানে বসে আড্ডা দিতাম। যখন এই দিকটাতে আসলাম আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ফ্রেন্ডসদেরকে পাচ্ছিলাম না। আমি সেই একা এই প্রিয় জায়গাটি গাছতলায় পুকুর পাড়ে বসে আছি, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল নেই। কলেজ বন্ধ তাই, কিন্তু আগাছা অনেক জন্মে গেছে। তো যাই হোক, আর এটি হচ্ছে রাস্তার মেন রাস্তা। ওই দিক দিয়ে পুকুরটার ওপার গেলে হচ্ছে আমাদের হাই স্কুলের রাস্তা, কালীগচ্ছ পাঠশালা। এই যে এই দিক থেকে দেখলে খুব কাছে, কলেজের পাশাপাশি, কিন্তু পুকুরটা পাড়টা ঘুরে যেতে হয়। আমি নেক্সট ভিডিওতে পাঠশালার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন এবং কে কে এই কলেজে পড়াশোনা করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন কোন বিভাগ কোন সাল, যেন আপনার পুরনো বন্ধুদের সঙ্গে আবারও যোগাযোগ হতে পারে। সেই সাথে এই কলেজের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের পুরনো বন্ধুদেরকে আবারও স্মৃতিচারণ করানোর জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।